রাহুল কেমন আছো বলো? রাহুল ছাড়া পাইছো তাহলে খাওয়াবে না? রাহুল বেশি সময় থাকো নাই তাই? রাত দুপুরে কোথায় যাচ্ছ? নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। এখন কিন্তু রাত 8:30 বাজে আর আমি এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি। কেন বলো তো? কারণ আজকে হচ্ছে পিঙ্কির ভাই মানে অয়ন ভাইয়ের বার্থডে, আমাদের ধাবাই হবে। তো আমরা সবাই এখন যাব, রেডি হচ্ছি, ঠিক আছে? আবিরকেও আমি দেখাবো, আবির এখন ক্যামেরা ধরে আছে, আমি দেখাতে পারছি না। আবির রেডি হয়ে গেছে অলরেডি, আর আমি এখন কিন্তু এই যে মুখে ফেস ওয়াশ আবিরকে রেডি আমার ভাই হচ্ছে আমি মানে আবিরকে রেডি করলাম, ওই জন্য আমি একটু লেট হয়ে গেছি। তো যাই হোক চলো, এই যে এখন মুখটা ধোবো। মুখটা ধোয়া হয়ে গেলে জাস্ট কি বলতো, মানে সারাটা দিন আজকে এত ওয়েদার খারাপ, কি বলবো, সারাটা দিন বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। আমরা মানে কিসে যাবো, হেঁটেই যেতে হবে, আমাদের সব ছাতা ফাতা নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো যাই হোক চলো, আমি এখন মুখটা ধুই। চলো মুখটা ধুয়ে নি, তারপরে ঘরে গিয়ে কথা হচ্ছে। আজকে আমরা যাবো হলো আমাদের ধাবায়। কেন? আমার অয়ন কাকার জন্মদিন, তার জন্য আমরা যাবো ধাবায়। আর এই যে মা চলে এসছে। এই যে দেখো মুখটা আমার ক্লিন হয়ে গেছে, খাটের উপরটা দেখো আবি কি অবস্থা করে রেখেছে, দেখো রেডিওতে গিয়ে। জানলা খোলা রয়েছে, এসি চলছে। যাই হোক চলো গামছাটা দিয়ে মুখটা মুছে নি। ভাই কাঁদতে দেখে গো। এই দেখো এরকম মেকআপ টেকআপের কোনো ব্যাপার নেই, যেহেতু আমাদের ধাবাই হবে, অতটা সাজারও কোনো ব্যাপার নেই। তবু হালকার মধ্যে একটু, যাই হোক না গেলেই হয় না, যেহেতু বার্থডে পার্টি। চলো একটা শাড়ি বের করি। দেখো ভাই কত শাড়ি, এইখানটা বান্ডেল তো। যাই হোক একটা হালকা পাতলার মধ্যেই শাড়ি পরবো তুমি হচ্ছে। আমার এখন মন বের করতেছে। কোনটা কোনটা পরি? এইটা পরো না। না এইটা পরো মা। আর এই যে হাই কো, এই যে আমার কুট্টু ভাই, আর এই যে আমার কাকি। ফাইনালি বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কুটুবা দেখো রেডি হয়ে গেছে। এই দেখো, এই দেখো রেডি হয়ে গেছে আমার ছোট্ট পাপাটার। এদিকে কিন্তু আবিরও রেডি। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমি কিন্তু রেডি হয়ে ধাবায় ফোন করে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে, মানে আমার বরকে। তো ও বললো যে এখনো 15 মিনিট লেট করে আসো, কারণ পিঙ্কিরা এখনো কেউ পৌঁছায়নি, ঠিক আছে? তো এখনো 15 মিনিট টাইম লাগবে, তাই 15 মিনিটে আমি 2-একটা রিলস বানিয়েই নিতে পারি, কি বলো? তো চলো 2-একটা রিলস বানাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো বন্ধুরা যাই, আমাকে নিতে চলে এসছে বাইকে করে সুমন ভাই, ঠিক আছে? তো ওর সঙ্গে যাবো, তো ঘরে দরজা বন্ধ করে, ঠিক আছে? চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বার্থডে বয়ের বাড়ির লোক সব হাজির। কেমন আছো বলো? কেন তুমি কি বার্থডে বাড়ির লোক না? হ্যাঁ আমিও তো, আমি 1 নাম্বার আছি, আর তোমরা এই যে 2-3। বার্থডে বয় এই যে তোমার এখানে করে। রিয়া কেমন আছো বলো? কি রে অরেঞ্জিলা, ভালো আছিস? কি হলো, কেমন মনটা কেমন খারাপ খারাপ? মা ওরে কবো অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস। আর এই যে বার্থডে ভাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নমস্কার, কেমন আছো? জয় মা তারা, সব ভালো, সবাই ভালো। ওই যে আসছে, দেখা যাচ্ছে। এইখানে দেখো আমার কুটু পাপার কি হচ্ছে, দেখো। বাবা তুমি কি করছো? কি করছো তুমি? আচ্ছা 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 আচ্ছা, এই যে তুমি দাদাকে দেখেছো? এই যে হাই বলে দাও তো একটু। কেমন আছো বলো? বলো, আমি বলেছি কেমন আছো বলো। আজকে কার বার্থডে? তোর
যায় পড়ো। হ্যাঁ দেখি, এই তো বার্থডে বয় লাগছে। এই এটা কি অয়ন নাকি? এটা কি এনেছে গো? এই যে ওই এনেছে ঠাকুর বাবা দাঁড়াও কই অনেক এই ইয়া ওই স্মাইকেল যার মধ্যে রয়েছে ওটা নিয়ে না একটু। দেখো দু সাইডে দুটো মা নিয়ে দাঁড়িয়ে গেছে অয়ন। বাদর ঝুলেছে। বাবার কাছে খবর দিয়ে যাবে স্ক্রিন আগে বাইক নিয়ে টোটো করে বেড়ায়। নাম্বার তো এইদিকে দেখো রিয়া এখন কেক সার্ভ করে বেড়াচ্ছে। তুমি আগে খাও না, আগে দিয়ে নিও। দুই প্লেট খাও একবারে রামপ্রসাদ, যদি একটু হালাতটা ফেরে দেখে যেন সেই চর্মরোগীর মতন মনে হচ্ছে। আর আমাদের রাত্রেবেলার বত্তির বিলের ভিউটা দেখো, অন্ধকারে কিছুই দেখা যাবে না, তবুও দেখো চারিদিকে কেমন
সাদা সাদা। আর এখানে দেখো কি সুন্দরভাবে ফুটে রয়েছে ফুলটা, সাদা হয়ে পুরো রয়েছে। শাপলা ফুলগুলো পুরো ফুটে গেছে একদম। অলরেডি কিন্তু আমরাও খেতে বসে পড়েছি। এই যে দেখো এখানে পিঙ্কি, মাসিমা আর আমি, আর ওদিকে বসেছে এই যে আমার বর মেজমণি। বসো। এই অরেঞ্জ জিলা এবার ওট না না খাও, আরে খাও না, আমি খাই কি। এই লঙ্কা আছে দেখো। আস্তে আস্তে হ্যাঁ আনছি। এই যে এই একটু মাংস দেবো চল ঠাকুর দিয়ে এ কাল লঙ্কা লাগবে, এটা পচা লঙ্কা, সুকুমার দা। ওইদিকে লঙ্কা, আরে পচা ওটা পচা। লঙ্কা না এই রাইস মানে এই ভাত। কোন টেবিলে দিয়ে রাখবো? কোনো টেবিলে না। কত বলো? হ্যাঁ রাহুল কত? এই যে দেখো আমরা সবাই গাড়িতে করে কিন্তু বাড়ি চলে যাচ্ছি, পিঙ্কিদের বাড়ি যাচ্ছি আবার। বদ্দির বিলের বার্থডে খাওয়া গেছে, এবার বাড়ি গিয়ে খাবো। আর এইদিকে দেখো একটা বাদর ঝুলা ঝুলছে, দেখো কেউ কি বুঝতে পারছো? অনেক অনেক না, হ্যাঁ দেখো, অনেক পিছনে দাঁড়াইছে। আর আমরা কিন্তু পিছনে একদম মানে চিড়ে চাপটা হয়ে বসে আছি। আরে টাটা টাটা মাসিমা, টাটা। আবার কবে আসবা? আমার খুব ইচ্ছা সত্যি যাওয়ার, জানো যে গিয়ে না গিয়ে না যে থাকবো সারাটা দিন। আমি যাবো না। আরে সে তো সে আমার পরে আশা করলে তো হবে না, কিন্তু দেখি ওই মামি টামির সঙ্গেই সত্যি ভাবছি যে কোথাও যাওয়া হয় না। ওই বড় ননদটাও ফোন করছে যে আয় 2 দিন থাক, তাও হয় না জানো, কাছে কাছে হলে ওই জ্বালা। ইচ্ছা যে একদিন সারাদিন গিয়ে থাকার। ঠিক আছে তো যাও, টাটা। হ্যাঁ এ বুঝকো, টাটা টাটা। ঠিক আছে ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর কি বলো তো, ভিডিও মানে ঠিকঠাকভাবে পোস্ট করা হচ্ছে না, ভিডিও ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না, একটাই কারণ আমাদের এদিকে কারেন্টে ভীষণই প্রবলেম করছে। আর সারাদিন ঘরের মধ্যেই থাকি, ঘরের থেকে সেরকম তো বেরাই না, তো ঘরের মধ্যে অন্ধকার থাকে, কারেন্ট না থাকলে কি করে কি ভিডিও করব কি না করব কিছুই বুঝতে পারছি না।
আবির আমাকে কি বলছে জানো, বলছে মা আমাকে একটু দেখাও যে আবির এখানে শুয়ে আছে। এই যে দেখো আবির এখানে শুয়ে পড়েছে, আমি বলেছি আর দেখো কেমন ভাব নিচ্ছে।